এখন বাজে মানে 11টা বাজতে যায়। ওই মলমটা আমাদের প্রত্যেকের বাড়িতে রাখা দরকার। আছে হচ্ছে ম্যাজিক্যাল হেয়ার শ্যাম্পু। যখন এটা আমি আগামীকাল ব্যবহার করব তখন নতুন করে শুরু করতে গেলে আবার নিজেকে অনেকটা দম নিয়ে সবকিছু তৈরি করতে হয়। নিজের হেয়ার বড় করতে চাও, ড্যান্ড্রফ কমাতে চাও এবং ভিডিওটা ছোট হতে চলেছে, কিন্তু ভিডিওটা সেসব মানুষদের জন্য যারা নিজেকে যত্ন করতে ভালোবাসো। এখন বাজে মানে 11টা বাজতে যায়, আর এই ভিডিওটা তোমরা দেখবে 1 জুন, আজকে 31 মে। তো আমি ব্যাকগ্রাউন্ডে একটু অ্যাস্থেটিক লুক দেবো বলে এলসি লাগাচ্ছি। এই এলসি যখন তখন অফ হয়ে যেতে পারে, তাই প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, ঠিক আছে? এলসিতে মেবি চার্জ নেই। আর এমন এটা 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 কি ব্যাকগ্রাউন্ড সেট করলাম জানি না। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ রেডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরি স্টাইল। আমি অনেক দিন পর একটা লং ভ্লগ দিচ্ছি, বিকজ তোমরা জানো আমি আপডেট দিতে পারিনি, দিতে চাইনি, সেই জন্যই দিতে পারিনি। আমি দিতে চাইনি বলেই দিতে পারিনি। তো সেই জন্য ভাবলাম যে অনেক দিন পর যেহেতু তোমরা লং ভ্লগ দেখছো, তাই তোমাদের সাথে এমন একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করি যেটা তোমাদের হেল্পে লাগবে, এবং আমার অনেক ডিডি স্কোয়াডরা যেন এই ভিডিওটা সেভ করে রাখতে পারে এবং এই ভিডিওটা থেকে যেন অনেক উপকার পায়। প্রথমে জানি না কি ভিডিওটা ছোট হতে চলেছে, কিন্তু ভিডিওটা সেসব মানুষদের জন্য যারা নিজেকে যত্ন করতে ভালোবাসো, নিজের হেয়ারকে ভালোবাসো। আজকে পুরোটা হেয়ার রিলেটেড একটা ভিডিও, কারণ অনেক দিন আমি স্কিন হেয়ার এসব নিয়ে ভিডিও দিইনি। তো সেই জন্য একটা হেয়ার রিলেটেড ভিডিও যেটা তোমাদের হেল্পে আসবে। তো এইটা কিন্তু কাঠের কোম। আমার যখন আমি কন্টিনিউয়াসলি শ্যুট করতাম তখন আমার হেয়ারের অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়। এই ছিল আমার শ্যুটের আগের ছবি, আর মাঝখানে হেয়ারের অবস্থা হয়ে গেছিল এরকম। যাই হোক, তো তারপরেও আমার হেয়ারের অবস্থা এখন এরকম ঠিকঠাক আছে, কারণ আমি এখন পুরো শ্যুট ছেড়ে দিয়েছি, করি খুব কম। তাও ভেবেছি যে জুন মাসটায় মোটামুটি শ্যুট নেব। যাই হোক, তো আমি এরকম অনেক দিন ধরে ভাবছিলাম যে কি জিনিস অ্যাপ্লাই করলে আমার হেয়ার ফল হবে না, আর আমার প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ রয়েছে, ড্যান্ড্রফটা আমার কমবে। তো এরকম ঘাটাঘাটি করতে আমার দিদি আমাকে এই পেস্টটার কথা বললো। তো এই পেস্টটার কথা বললো যখন, আমি কোনো কিছু না ভেবে অর্ডার করে ফেলেছি এই প্রোডাক্টগুলো। ট্রাস্ট করতে পারো আমাকে, এগুলো কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি নিজে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে ভালো গুণ পাচ্ছি, সেই জন্য আমার মনে হলো যে আমি একটা ভিডিও করি তোমাদের জন্য। শর্টসও করব, বাট আগে লং ভিডিও করি। আচ্ছা, এখানে আমার কাছে আছে হচ্ছে ম্যাজিক্যাল হেয়ার শ্যাম্পু। যখন এটা আমি আগামীকাল ব্যবহার করব তখন আমি দেখাবো, এটার এখন কোনো কাজ নেই। এখানে আছে ম্যাজিক্যাল হেয়ার অয়েল, আর এখানে আছে হেয়ার বুস্টার। আমি অয়েলটা এই বাটিতে গরম করে এনেছি, কারণ অয়েলটা যখন আমি হেয়ারে অ্যাপ্লাই করব তখন গরম করে আনবো। এর মধ্যে আমি 10 ফোঁটা এই ম্যাজিক মানে মাস্টার বুস্টারটা আমি এটা দেব। ও বাবা, ফুটো করতে হবে। তো আমি আগে এটা করে নিই, তেলটা মাখতে মাখতে তোমাদেরকে বলবো। এই পেজটা ভীষণ ভালো, নিবেদিতাদি হেয়ার স্কিন দুটোরই খুব ভালো পরামর্শ দেয় এবং অনেকে উপকার পেয়েছে। আমার দিদির হেয়ার পুরো এগুলো ফাঁকা হয়ে গেছিল, এইটা অ্যাপ্লাই করার পর থেকে যেরকম ড্যান্ড্রফ কমে গেছে সেরকম হেয়ার আবার রিগ্রোথ হচ্ছে। এবার একটা দুটো ফাইল মাখলে হবে না ভাই, তোমাকে ট্রাস্ট রাখতে হবে যে কোনো কিছুর ওপর। সবার প্রথম বিশ্বাস, তোমাকে ট্রাস্ট রাখতে হবে এবং কন্টিনিউ তোমাকে ইউজ করতে হবে। 4 5 6 7 8 9 10। তো আমি 10 ফোঁটা মতন আমি হেয়ার বুস্টারটা অয়েলের সাথে দিলাম। এবার কথাটা হচ্ছে, এটা আমি সপ্তাহে 3 দিন রাত্রিরে মাখবো। এবং তোমরা যারা এই পেজ থেকে অর্ডার করবে, আমি বলবো তোমরা পেজ থেকে অর্ডার করো, ওখানেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাকেই 4টে জিনিস দিয়েছে, একটা কোম দিয়েছে, হেয়ার বুস্টার দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, অয়েল দিয়েছে।
3 দিন আমি হেয়ারে কি বলে এই তেলটার বুস্টারটা ইউজ করব। আর হেয়ারে অয়েল না থাক, আমি এখানে হেয়ারে অয়েল অ্যাপ্লাই করার ব্যাপারটা নিশ্চয়ই তোমরা জানো, স্ক্যাল্পে, হেয়ারে নয় কিন্তু অনলি স্ক্যাল্পে। জাস্ট 3 দিন আমি ব্যবহার করব। 3 দিন ব্যবহার করার পর আমি সকালবেলা উঠে শ্যাম্পু করে নেব। এবার এই শ্যাম্পুটা ব্যবহার করারও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই শ্যাম্পুটা কিন্তু অতিরিক্ত ফেনা হবে না। যেরকম আমরা ফেনাওয়ালা শ্যাম্পু ব্যবহার করি, মাস্ক থাকে, ওরকম কিন্তু হবে না। এটা তোমাকে মোটামুটি ওই 1 কাপ 2 কাপ জলের সাথে তোমাকে ওই 2 চামচ মতন এই শ্যাম্পুটা ব্যবহার করতে হবে। হালকা ফেনা, মানে ফেনা হবে না, কারণ আয়ুর্বেদিক শ্যাম্পু কিন্তু ফেনা হয় না। কিন্তু যেরকম তোমার বাইরে যাও না, আসবে নয়েজ আসবে। যেরকম তোমার হেয়ার, মানে তোমার হেয়ার যদি খুব মানে সিল্কি হয়ে থাকে তাহলে তোমার হেয়ার সিল্কি থাকবে। যদি তোমার হেয়ার খুব রাফ থাকে তাহলে আস্তে আস্তে রাফটা কমে যাবে, কিন্তু তোমাকে কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে। আমার প্রচন্ড পরিমাণে ড্যান্ড্রফের সমস্যা। তো আমি এই ড্যান্ড্রফের থেকে বাঁচার জন্য আজকে এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি। অনেক দিন ধরে করছি, হয়ে গেল মোটামুটি 1 সপ্তাহ। আমি পাওয়ার পর রেজাল্ট পাচ্ছি অল্প অল্প, সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। এবং আমি তো রিসেন্টলি হসপিটালে অ্যাডমিট ছিলাম, অনেক কড়া আমাকে ওষুধ খেতে হয়েছে, যার কারণে না আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, একগাদা হেয়ার পড়ছে। হেয়ার ফল হয় অনেক কারণে। এক হচ্ছে ভুলভালভাবে চুল আঁচড়ালে, সেকেন্ড হচ্ছে যত্ন না নিলে, থার্ড হচ্ছে ঠিকঠাক পরিষ্কার, মানে ঠিকঠাক শ্যাম্পু না ইউজ করলে হেয়ার ফল অনেক কারণে হয়। তো সমস্ত কিছুই আমাদের মেনটেন করাটা দরকার। এবার জিনগত একটা ব্যাপার থাকে, জেনেটিক থাকে। যেমন আমার জেনেটিক ভীষণ ভালো, মানে আমার মায়ের প্রচুর চুল, তো আমার জেনেটিক ভালো। তো ওই জন্য মানে আমার হেয়ারে এত ক্রিম্পিং হয়েছে, তোমরা যদি আমার ফেসবুকে স্ক্রোল করতে করতে নিচের দিকে যাও তো দেখতে পাবে যে আমার হেয়ারে এত ক্রিম্পিং হয়েছে, এত অ্যাডভান্স হয়েছে, তারপরেও যে এখনো ভলিউম আছে, এটা খুব লাক আমার ভালো সেই জন্য। প্লাস আমি যত্নও নিই, কারণ তোমরা জানো আমি স্কিন হেয়ার দুটোরই যত্ন নিতে খুবই ভালোবাসি। তাও মাঝে মধ্যে হয় না, কিন্তু হয় না বলতে গেলে স্যালন যাওয়া হয় না, অতটা স্যালন যাওয়া পসিবল হয় না, খুব কম। ওই মাসে একবার চেষ্টা করি যাবার, তাও গিয়ে উঠতে পারি না, হয়তো 2 মাসে একবার যাই। কিন্তু এই ওয়্যাক্স, তারপর আন্ডার আর্ম ওয়্যাক্স, আইব্রো, এগুলো তো আমার প্রতি মাসে হয়, কিন্তু প্রপার ম্যাসাজ হেয়ারস তো এগুলো হয় না। কিন্তু সেটা আমি চেষ্টা করি ঘরেই করার, মা করে দেয়। তো আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম একটাই কারণে, কারণ আমি তোমাদেরকে জাস্ট এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করলাম যে তোমরা নিজেদের হেয়ারকে কেয়ার করো। যারা একটা সঠিক জায়গা জানো না যে কি প্রোডাক্ট ইউজ করলে আমার হেয়ার ফল হবে না, কি তেল ইউজ করলে আমার চুলটা বড় হবে, তো সেই জন্য আমি ভিডিওটা আনলাম যাতে তোমরা প্রত্যেকে দেখো। আর তোমাদের একটা খুব সুন্দর গুণ, সেটা হচ্ছে আমি যখন ভিডিও পোস্ট করি তখন তোমরা দেখো না, অনেক দিন যখন ভিডিও পোস্ট করা ছেড়ে দিই তখন তোমরা ভিডিওগুলো পরপর দেখো, আর সেই ভিডিও বোধহয় অনেক ভিউ চলে যায়। কিন্তু যখন আমি রেগুলার দিই তখন তোমরা সেটার মর্যাদা দাও না। মানে দাঁত থাকতে মানুষের দাঁতের মর্যাদা যায় না, যখন দাঁত ভেঙে যায় তখন মাথায় আসিস দাঁতটা আমার পড়ে গেল, যদি দাঁতটা থাকতো তাহলে আমি একটু ব্রাশ ট্রাশ করে ঠিকঠাক করে রাখতে পারতাম, পোকা ধরতো না। এরকম হচ্ছে তোমাদের আমাদের রিলেশনশিপটা, এরম হয়ে গেছে যে ডরিদি যখন কন্টিনিউয়াসলি পোস্ট করে তখন আমরা কাউকে ডরিদিকে পাত্তা দিই না, কিন্তু ডরিদি যখন একবারে অফ হয়ে যায় তখন আমরা ডরিদিকে খুঁজি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর আরো অনেক কিছু ব্যাপার হয়ে গেছে, যাই হোক এত কথা বাড়ি লাভ নেই। এটা শুধুমাত্র তোমাদের সাথে আমার একটা পজিটিভ দিকের জায়গা, সেখানে কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তা না টানাই বেটার হয়। যাই হোক, তো যারা এই ভিডিওটা দেখছো, যাদের হেয়ারের প্রবলেম আছে এবং যারা চাইছো ড্যান্ড্রফটা পুরোপুরি কমিয়ে ফেলবে, তারা এখান থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারো। এখানে হেয়ারেরও প্রোডাক্ট পাওয়া যায় এবং স্কিনেরও প্রোডাক্ট পাওয়া যায়। তবে আমি স্কিনের প্রোডাক্টটা এখনো এখান থেকে নিইনি, আমি নেব, কারণ আমি নিতাম। কারণ ব্যাপারটা হয়ে গেছে যে
আমার বিলটা অনেকটা বেশি হয়ে গেছিলো হেয়ার আর স্কিন মিলিয়ে, বাট ওই মুহূর্তে আমার অতটা বিল আমার পক্ষে দেওয়াটা পসিবল ছিল না বলে আমি শুধুমাত্র হেয়ারের প্রোডাক্টটাই মানে আর কি পারচেস করেছি। তবে স্কিনের প্রোডাক্টটা আমি পারচেস করবো, স্কিনটাও ভীষণ দরকার, তাও হেয়ারটা যত্ন নেওয়াটা আরও দরকার। কারণ স্কিনটা তুমি আস্তে আস্তে তুমি ঠিক করে নিতে পারবে, কিন্তু হেয়ারটা একবার চলে গেলে আসাটা খুব চাপ। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হেয়ারে কিন্তু অয়েল অ্যাপ্লাই করা হয়ে গেল। একটুখানি তেল নিয়েছি। কতটা তেল টানছে, আমি তো একদমই হেয়ারে অয়েল দিই না, কারণ এই যেটা আমি এবার কালকে শ্যাম্পু করে ফেলবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হেয়ার ম্যাসাজ করাও হয়ে গেল, অয়েল অ্যাপ্লাই করা হয়ে গেল। আমি জানি না কতটা বোঝাতে পারলাম, যাই হোক যতটাই বোঝাতে পারি না কারণ আমি মূল কথা এটাই বলার চেষ্টা করলাম যে যাদের তোমাদের হেয়ারের প্রবলেম তোমরা এখান থেকে অবশ্যই প্রোডাক্ট পারচেস করতে পারো। এবার আমার জানা নেই যে বাংলাদেশে যাবে কিনা, তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে জেনে নিও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? আর চলো আমি চুলটা বেঁধে নিই, তারপর কথা বলছি। আমি 2025-এ হেয়ার কেটে, এত বড় হেয়ার ছিল, কেটে এইটুকু করে দিয়েছিলাম যাতে আমার হেয়ারটা ঠিক থাকে। কোনো কিছু নতুন করে শুরু করতে গেলে আবার নিজেকে অনেকটা দম নিয়ে সব কিছু তৈরি করতে হয়। তো হেয়ারের ক্ষেত্রেও তাই, তুমি যদি আবার নিজের হেয়ারটাকে সুন্দর করতে চাও তাহলে তোমাকে, আমার মনে হয় তুমি হেয়ারটা কেটে ফেলো। তোমার হেয়ারটা যদি রাফ হয়ে যায় তুমি হেয়ারটা কেটে ফেলো। অনেকে হেয়ারের মায়া করতে করতে রাফ হেয়ারটাকে রেখে একটা টাইমের পর গিয়ে টাকলু হয়ে যায়। তো তোমার যদি মনে হয় তোমার হেয়ারটা রাফ, তোমার মাথায় উকুনে ভরে গেছে, তোমার থাকতেই পারে ভাই, উকুন কমাতে হবে। প্রতিটা মানুষের স্কুল লাইফে উকুন থাকতে পারে, কিন্তু উকুন কমাতে হবে। তার জন্য আমি তোমাদেরকে একটা মলমও সাজেস্ট করেছিলাম, দরকার পড়লে আবার করে দেবো। ওই মলমটা আমাদের প্রত্যেকের বাড়িতে রাখা দরকার। যাই হোক, কারণ নিজের হেয়ার, নিজের শরীরের প্রতিটা পার্ট যত্ন রাখাটা খুব দরকার। শুধুমাত্র জামা কাপড় ক্লিন হলেই হলো না, শরীরের প্রতিটা অঙ্গ ক্লিন রাখা খুব দরকার। কান পরিষ্কার করা দরকার সপ্তাহে একবার করে, এমনকি পেটের নাভিটাও ক্লিন করা খুব দরকার, কারণ ওখানে কিন্তু সব থেকে বেশি জীবাণু জমে। এবং ভি ওয়াশ ক্যারি করা দরকার, পি সেফ ক্যারি করা দরকার, কারণ আমার ভিডিওটা ছেলে মেয়ে সবাই দেখছো, প্রতিটা মানুষকে এগুলো ক্যারি করা দরকার, নট অনলি গার্লস। যাই হোক, আমি শুধু নিবেদিতা ম্যাম, মানে যেই এই প্রোডাক্টগুলো যার থেকে নিয়েছি তাকে শুধু আমি আমার প্রবলেমগুলো বলেছি, সে শুধু একটা কথাই বলেছে, তোমাকে বিশ্বাস রাখতে হবে, তোমাকে বিশ্বাস রেখে তোমাকে প্রোডাক্টগুলো কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে। ব্যাস, আমি এগুলো ইউজ করছি, তাই তোমাদেরকেও বলবো যে তোমাদের যদি ভালো লাগে আজকের ভিডিওটা, কি আর নিজের হেয়ার বড় করতে চাও, ড্যান্ড্রফ কমাতে চাও, এবং নিজের এই সব জায়গায় চুল যে কমে আসে এগুলো বাড়াতে চাও, রিগ্রোথ করতে চাও, তাহলে ডেফিনেটলি প্রোডাক্টটা কিনো। আজকের ভিডিওটা ভালো লাগলে নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, যাতে সবাই জানতে পারে প্রোডাক্টগুলোর কথা, কারণ আমি এটা কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করব। আমি কিন্তু আর কোনো শ্যাম্পু ইউজ করব না। মানে আমি আগে যে লরিয়াল প্রফেশনাল শ্যাম্পু ইউজ করতাম, তো সেটা কিন্তু আমি আর ইউজ করব না। আমি কিন্তু এই শ্যাম্পুটাই ইউজ করব। কালকে যখন আমি শ্যাম্পুটা ইউজ করব তো কাল আমি এটা অ্যাপ্লাই করাটা তোমাদেরকে দেখাবো। যাই হোক, তো এই ছিল আজকে আমার এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো ডেফিনেটলি জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর ভালো লেগে থাকলে ডেফিনেটলি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমার ভীষণ ভালো লাগবে। টাটা।